জমানায় আল্লাহ পাক এই উম্মতকেও ওসামা বিন লাদেন দান করেছে, এই জাতিকে। এই জমানায় আল্লাহ পাক মূল্য দান করেছে এই জাতি মুসলিম উম্মাহকে। কোন দিক থেকে মূল্য আমলের অবদান, ওসামা বিন লাদেনের অবদান সালাউদ্দিন আইয়ুবীর অবদানের চেয়ে কোনতে কম নয় এদের অবদান। আন্তর্জাতিক পরাশক্তিকে যারা চ্যালেঞ্জ করেছে, এদের নাম নিতে হুজুরা ভয় করে। এই ভয় করেছে কাপুরুষতা, বেঈমানি, এই সমস্ত নাম নিতে ভয় করা। আমরা আমাদের কালানির জাত অনেক আলেমদের নাম নিতে পারতেছি না। জসিমুদ্দুর রহমানের মুক্তি চাই আমরা দাবি করি, এই নাম অনেক নিতে পারি না আমরা। এটা বেঈমানি আমাদের, এটা মুনাফিক আমাদের। এটা সমস্ত আলেমদেরকে কারাগারে ঝাড়িতে হবে। শুধু মামুলক কেন? মামুলক ছাড়া কি কারাগার কোনো আলেম নাই? শুধু এক মামুলক শুধু কারাগারে ছিল? আর কেউ ওলামায়ে কেরাম নাই? এখন অনেক ওলামায়ে কেরাম আছে কারাগারের মধ্যে, যাদেরকে আমরা নাম জানি না, চিনি না আমরা এদেরকে। সবার মুক্তি চাই আমরা। বিশ্বের সমস্ত কারাগারে, ইহুদিদের হাতে কারাগার আমাদের ওলামায়ে কেরাম রয়েছে, ভারতের ওলামায়ে কেরাম কারাগার রয়েছে, চীনে উইগুর এবং জিনজিয়াং অনেকগুলো প্রদেশ, পুরো প্রদেশকে প্রদেশ এই চীনের সরকার, কমিউনিস্ট সরকার, সমস্ত শহরকে তারা কারাগার বানিয়ে রাখছে। তারা মায়ানমারে হাজার হাজার মুসলমানকে কারাবন্দী করা হয়েছে। বিশ্বের এমন কোন দেশ নেই, মিশর, সৌদি আরব, আলজেরিয়া, যে সমস্ত দেশে হাজার হাজার ওলামায়ে কেরাম এবং মুসলমান কি কারাগার কারারুদ্ধ তারা নেই। কিতাবে আছে কোন মুসলমান পৃথিবীর পূর্ব প্রান্তে গ্রেফতার হলে পশ্চিম প্রান্তের মুসলমানদের যা ফরজ হলো সেই মুসলমানকে মুক্ত করা। আমরা আমাদের বীরদের নাম নিতে পারি না। আমরা ওমর খাত্তাবের নাম নিই, খালিদ ওলীদের নাম নিই, সালাউদ্দিন আইয়ুবের নাম নিই, যেহেতু আমাদেরকে তখন জঙ্গি বলবে না। আর এই জামানার যদি আমরা আমাদের এই শতাব্দীর যারা সিংহ পুরুষ, আমেরিকার যারা চ্যালেঞ্জ করেছে, এদের নাম আমরা নিলে ভয় করি যে আমরা আমাদেরকে জঙ্গি বলবে। আজ সালাউদ্দিন আইয়ুবী থাকলেও আমরা তার নাম নিতাম না ভয়ে। হ্যাঁ, ভাগ্যবান বলে আগের জমানার সাথে আমরা নাম নিচ্ছি। এই জমানায় যাদের নাম নেওয়া হচ্ছে না ভয়ে, যাদের নাম নিলে জঙ্গিবাদের তকমা লাগবে, আগামী দিন ইতিহাসে পাঠ্যপুস্তক তাদের জীবনে দিয়ে রচনা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিজয় এইভাবে আসবে। আমি হিম্মতের কথা বলতেছি আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উম্মতের রূপ চিহ্নিত করে দিয়েছেন। তিনি ভবিষ্যৎবাণী করেছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম তাদাল আকালাতি ইলা কসরাতিহা। মানুষ যেভাবে খাবারের প্লেটে ডাকাডাকি করে, ওলিমার সময়, দাওয়াতের সময়, আসো আসো, বসেন বসেন, খান খান, খাবার টেবিলে মানুষ যেভাবে ডাকাডাকি করে, মুসলমানদের বিরুদ্ধে কাফেররা একজনকে একজন ডাকাডাকি করবে। এই মুশরিক, এই পার্শ্ববর্তী মুশরিক গুন্ডারা মগদেরকে ডাকাডাকি করতেছে। আমাদের আরকানের লক্ষ লক্ষ মুসলমানকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, হাজার হাজার মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে। এবং এই চক্রান্তের সাথে মদ, বুদ্ধ যেমন জড়িত, এই হিন্দুস্তানের মুশরিকরা জড়িত, এবং এই ইসরায়েলি ইহুদিও যুক্ত আছে এটার সাথে। কথা বুঝতে পেরেছি? সবাই মুসলমানদের রক্ত যেখানে পড়তেছে সেখানে মুশরিক, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, হিন্দু সবাই সেখানে হাত আছে, মদত আছে, সাহায্য আছে, সবার একসাথে। তো এই ভাবে মুসলমানদের বিরুদ্ধে ডাকাডাকি করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ জমানায় যে আমাদেরকে বিরুদ্ধে এইভাবে ডাকাডাকি করবে, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেদিন খুব কম থাকবো, সংখ্যায় কম, সেজন্য আমাদের বিরুদ্ধে এত সাহস তাদের ডাকাডাকি করবে? রাসূল বলছেন, না 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 না, সংখ্যায় তোমরা বেশি, ওয়াজ মাহফিল ভরা, মাহফিলের মাঠ ভরা, তাবলীগ জামাতের মাঠ ভরা, ইসলামের মাঠ ভরা হবে, বড় বড় মাদ্রাসা শাইখুল হাদিসদের মসজিদে দরজ ভরপুর দরজ থাকবে, লোক কোথাও কম নাই। জুমার জমাতে বহুত মুসল্লি হবে, সব জায়গায় ঈদের জমাতে লাখ লাখ মানুষের ঢোল থাকবে। মুসলমান কম থাকবে না, মুসলমান অনেক। আনতুম কাসীর, তোমরা বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমরা হবা পানির, নদীর পানির যে মল ঢল আছে, ওই যে খটখুটের মতো, পানির খটখুটের মতো, ঢলের মতো, পানির ঢলের খটখুটের মতো। তারপর রাসূল বলেন, ওয়ালা ইয়াযিফান্নাল্লাহ ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। আগে শত শত বছর, হাজার হাজার বছর এই পৃথিবীতে ইসলাম 1200 বছর এক টানা ক্ষমতায় ছিল। 1250, 1300 বছর। কয়শো বছর? 1300 বছর। কথা বুঝতেছেন না আপনারা? এই পৃথিবীতে এক টানা রাসূলের 23 বছর, মক্কার মদিনার মধ্যে 10 বছর, খেলাফতে
রাশেদার 30 বছর, বনু উমাইয়ার 100 বছর কাছাকাছি, এরপর আব্বাসিয়াদের, এরপর উসমানীদের, সব মিলিয়ে এই পৃথিবীতে মুসলমান লাগাতার এক নাগাড়ে 1300 বছর ক্ষমতায় ছিল। কয়শো বছর? 1300 বছর। পৃথিবীর ইতিহাসে কোন জাতি, কোন ধর্ম, কোন সভ্যতা 100 বছর, 200 বছর, 250 বছর বেশি ক্ষমতা থাকতে পারে নাই। 200 বছর, 250 বছর বেশি কি করতে পারে নাই? থাকতে পারে নাই। কেউ থাকতে পারে নাই, কোন শক্তি থাকতে পারে নাই, কেউ পারে নাই, একমাত্র ইসলাম। আবার ইসলাম পৃথিবীতে 100,000 বছরের ক্ষমতা নিয়ে আবার ক্ষমতা আসতেছে ইনশাআল্লাহ। এখন যারা বলে যে মুসলমান মার খাচ্ছে, কেন? মুসলমান মার দেওয়ার জন্য মার খাচ্ছে আর কি, ঠিক আছে? মুসলমান এটা হচ্ছে এই যে যখন মায়ের পেটে যখন বাচ্চা প্রসব যখন হবে, প্রসব বেদনা যখন শুরু হবে, এটা মায়ের জন্য কষ্টকর। এমনি 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস গেছে খবর নাই, 9 মাসে গিয়ে, 8 মাসে গিয়ে, লাস্টে গিয়ে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। প্রসব বেদনা মানে মায়ের কষ্ট, মায়ের কষ্ট মানে কি? নতুন সন্তানের জন্ম হবে। এখন মুসলমানের কষ্ট মানে নতুন বিজয়ের জন্ম হবে ইনশাআল্লাহ আজিজ, ঠিক কিনা? বিজয় হবে কষ্টের পরে নাকি সুখের পরে? শান্তির পরে না অশান্তির পরে? এটা দীর্ঘ সময় একটা কষ্ট যাচ্ছে। বাঙালিদের কষ্ট, ফিলিস্তিনের মুসলমানদের কষ্ট, সিরিয়ার মুসলমানদের কষ্ট, আরব মুসলমানদের কষ্ট, চাইনার মুসলমানদের কষ্ট, হিন্দুস্তানের মুসলমানদের কষ্ট, বার্মার মুসলমানদের কষ্ট, ইউরোপের মুসলমানদের কষ্ট। এই কষ্ট কি আরো 500 বছর থাকবে? না কষ্ট এটা আরো 200 বছর থাকবে, আরো 100 বছর থাকবে, আর 50 বছর থাকবে ইনশাআল্লাহ এই কষ্ট, ঠিক না বেবি? এগুলো আলামত স্পষ্ট। রাসূল বলেছেন তোমরা সংখ্যায় বেশি হবা, কিন্তু তোমরা যে মায়ের খাবা, এই মায়ের খাবার দোষ এটা তোমাদের কারণে, এটা অন্য কারো কারণ নয়। কি দোষ? আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন, শুধু কোরআন দিয়ে পাঠিয়েছে তা না, শুধু মর্যাদা দিয়েছে তা না, আমাদের নবীজিকে আল্লাহ পাক 5টা মর্যাদা বৈশিষ্ট্য দিয়েছেন। কয়টা? 5টা। 5টার মধ্যে একটা হলো যে আমার নাম শুনলেই নসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, 1 মাস লাগাতার কেউ যদি ওট দিয়ে, ঘোড়া দিয়ে, গাধা দিয়ে যদি সফর করে, 1 মাস লাগাতার যদি কেউ সফর করে, 1 মাস সফর করতে করতে যে জায়গায় পৌঁছবে, ওই পরিমাণ দূরত্বের জায়গা পর্যন্ত কাফের আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভয় করবে। এবং এই ভয় শুধু আমাকে না, আমার পরে আমার উম্মতকেও তারা এইভাবে ভয় করবে। উনি বাপরে হামাস শক্তি আছে এতটুকু, ভয় করে তারা এতটুকু। তালেবান শক্তি আছে এতটুকু, ভয় করে তারা এতটুকু। ওসামা বিন লাদেন মানুষটা এতটুকু, ভয় করে এতটুকু। মোল্লা ওমর এতটুকু, ভয় করে এতটুকু। কথা ঠিক না বেঠিক? এটাই মুসলমানের বৈশিষ্ট্য। মুসলমান এতটুকু থাকবে, ওরা ভয় পাবে, এত বড় ভয় পাবে, ভয়টা বড়। এইটা 100 বছর আল্লাহ পাক এইভাবে দিবে, আল্লাহ রাসূল বলেন। কিন্তু শেষ জমানায় মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। হ্যাঁ, আমল নাই, আকীদা নাই, নামাজ নাই, হজ নাই, নীতি নাই, আমানতদারি নাই, হক কথা নাই, জিহাদ নাই, এই জন্য মুসলমানরা নষ্ট হয়ে যাবে। তখন মুসলমানদেরকে যেটা ভয় পেত 100 বছর পর্যন্ত, ওই ভয় আর কাফার মুসলমানদেরকে পাবে না। রাসূল বলেন ওয়ালা ইয়ানজিআল্লাহু মিন সুদুরি আদুবিকুম মাহাবাতা মিনকুম, তোমাদের অন্তরে কাফেরদের যে ভয় ছিল সেই ভয়কে আল্লাহ উঠিয়ে নেবেন। কাফেররা মুসলমানদেরকে পাত্তাও দিবে না, এমন একটা সময় আসবে। তারপর রাসূল বলেন ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহ পাক তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দিবেন, মুসলমানদের অন্তরে ওয়াহান ঢেলে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল ওয়াহান কি জিনিস? রাসূল বলেন ওয়াহান হচ্ছে 2টো জিনিস, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা। আজ উলামায়ে কেরাম আছেন, আফসোসের বিষয়, কত ভয় করে। আপনারা ভয় করলে আমার কোথায় যাবে? একজন আল্লাহ কি নাই? আজরাইল তো একদিন আপনার সামনে আসবে। আমরা যারা এখানে আছি প্রত্যেকের সাথে আমাদের মৃত্যুর ফেরেশতা দেখা হবে কিনা? আমাদের মৃত্যুর ফেরেশতা চেয়ে ভয়ঙ্কর কেউ হতে পারে কিছু? আমরা বাঁচতে চাই তো চলি, মালাকুল মউতকে বাঁচতে পারবেন? আমরা তো আল্লাহ পাক অনেক কোরবানি আমরা দিয়েছি,
আমাদের চেয়ে বেশি কোরবানি দিয়েছে আরো বড় বড় মুজাহিদরা, বড় বড় ওলামায়ে কেরাম, এখন যারা কারাবন্দী, আর আমাদের চেয়ে বড় সত্যবাদীরা, আমাদের চেয়ে বড় ইমানদার, তাদের সামনে আমি নিজেকে মোনাফেক মনে হয়। কথা ঠিক না বেঠিক? ওদের ইমান আছে, এরা এই সমস্ত পাত্তা দেন, এই সমস্ত দুনিয়ার কষ্ট। আপনি একটু হিম্মত করেন, আর সত্য কথা বললেই আপনি ধরা পড়ে যাবেন, সত্য কথা বললে মরে যাবেন, সত্য কথা বললেই আপনি নিঃশ্বাস হয়ে যাবেন, সেটা না। আল্লাহ একজন আছে আপনাকে সাহায্য করবে, এটা আল্লাহর ওয়াদা আছে। এটা তো আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের অন্তরে মৃত্যুর ভয় চলে আসবে আর দুনিয়ার ভালোবাসা চলে আসবে। আমরা বউ ছাড়া চিন্তা করতে পারি না, নিজের বাচ্চা ছাড়া চিন্তা করতে পারি না, হাদিয়া ছাড়া চিন্তা করতে পারি না, ব্যবসা ছাড়া চিন্তা করতে পারি না, চাকরি ছাড়া চিন্তা করতে পারি না, কমফোর্ট লাইফ ছাড়া চিন্তা করতে পারি না, মোবাইল ছাড়া জীবন চিন্তা করতে পারি না। সব দুর্ভাগ্য, সবাই আমরা একটা কমফোর্টের মধ্যে আমরা আছি। আমরা প্রত্যেক একটা বিলাসিতার মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। আমরা বর্তমান আজকের জমানায়, এই জমানায় একেবারে এখন হামাসের কথা আপনারা জানেন, তালেবানদের কথা জানেন, আফ্রিকাতে মুজাহিদদের কথা জানেন, যত জায়গায় পৃথিবীতে ইসলাম বিজয় হচ্ছে প্রত্যেকের চরিত্র দেখবেন এদের মধ্যে বিলাসিতা ছিল না। কি ছিল না? বিলাসিতা নাই, এদের মধ্যে কোনো বিলাসিতা নাই। হামাসের গাজার ছেলেরা মেয়েরা, আমি তো ফিলিস্তিনের, আর এগুলো তো অনেক, আমি নিজে একজন সাংবাদিক টাইপের মানুষ, তথ্য রাখি, যদিও আলেম, কিন্তু আমি আন্তর্জাতিক তথ্যগুলো প্রচুর রাখি। বাঙালি কিসের স্মার্ট, বাঙালি কিসের শিক্ষিত? এই গাজা অঞ্চলের সব ছেলে মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, টিচার, সবাই। এখানে অশিক্ষিত একটা লোক নেই। কোথায়? কোথায়? গাজায়। আপনি কিসের শিক্ষিত? সবাই, সব ছেলে মেয়ে, সব ছেলে, সব মেয়ে, সব গ্রাজুয়েট, সব গ্রাজুয়েট, সব গ্রাজুয়েট, এবং সব হাফেজ। আরো বলবো, এবং সবাই ফজরের নামাজে ওই পরিমাণ মুসল্লি গাজা অঞ্চলে, যে পরিমাণ গাজা অঞ্চলের জুমার দিনের মুসল্লি, ফজরের একই মুসল্লি তাদের। তো এরা কত স্মার্ট, কত শিক্ষিত, এরা কত ধনী, এরা কত আর্থিকভাবে সমৃদ্ধ। হামাসের বাজেট বাংলাদেশ রাষ্ট্রের বাজেট হচ্ছে কয়েক হাজার গুণ শক্তিশালী। হামাসের অর্থনৈতিক বাজেট অত্যন্ত শক্তিশালী সংগঠন। মোল্লারা থেকে মনে করছিল মোল্লারা টিকবে না আমেরিকানদের সাথে, আমেরিকানদের গর্দান দাবিয়ে দিয়েছে এদের, আমেরিকানদের জোনার তলে। এরপর বলছে হ্যাঁ এরা তো কাবুল দখল করেছে, বাট এরা কাবুল তো রাখতে পারবে না। এখন 3 বছর হয়ে গেছে, এখন চুপচাপ হয়ে গেছে সবাই। হ্যাঁ, এখন তাদের মুদ্রা, তাদের উন্নয়ন সমস্ত মুসলিম বিশ্ব উন্নয়নকে ছাড়িয়ে যাবে 5 বছরের ভিতরে, এদের থেকে বিক্রান্ত হবে। তো এরা এত স্মার্ট হয়ে, এত শিক্ষিত হয়ে, এত সমৃদ্ধ হয়ে, তারা কি করে নাই? বিলাসিতা করে নাই। কি করে নাই? বিলাসিতা করে নাই। সব ছেড়ে দিয়েছে, পুরো গাজা অঞ্চল ধ্বংস হয়ে গেছে, তারপর তার জিহাদ কথা ছেড়ে নাই। আর এই বাঙালি আমরা মাত্র ধরা পড়ছি, পুরো বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়াতে 700-800 ধরা পড়লো, আর আমরা হুজুর মামুন সাহেব, গুনবী সাহেব, সাহাওয়াত সাহেব, হারুন সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, আমরা সব মোল্লারা মিলে হাজার হাজার মোল্লা, লাখ লাখ মোল্লার মধ্যে আমরা 250 লোক ধরা পড়ছি, মাত্র 250-300 লোক, মানে একদম পরিচিত আলেমদের মধ্যে। এটা নিয়ে আমাদের অনেকে বলা শুরু করছে, এদের বুদ্ধি নেই, এদের কৌশল নাই, এরা বেকুব, এরা দামিশ, এরা মৌলবাদী, এরা জঙ্গি টাইপের লোক, এদের কারণে আমাদের বিপদ। বলছে কিনা সবাই? তো সবাই তো বের হয়ে গেছে, আর ফিলিস্তিনের সব ধ্বংস হয়ে গেছে। মোল্লা ওমরকে বলা হলো যে ওসামা বিন লাদেনকে বের করে দেন। উনি বলেছেন যে অর্ধেক আফগানিস্তান যদি ধ্বংস করে দেওয়া হয়, একদম ধ্বংস, তাও আমি একজন মেহমানকে আমি ছাড়বো না আমার এখান থেকে। ওসামা কেন? একজন সাধারণ কোরআন হাফেজ, একজন সাধারণ আলেম, কেউকে আমি কাফেরদের হাতে আমি তুলে দিব না, পুরো দেশ ধ্বংস হোক। তো সেই সময় ওদেরকে সবাই বেকুব বলছিল, আপনিও বলছিলেন, আমিও বলছিলাম বেকুব। এখন যখন বিজয় হয়ে গেছে বলছে না, এরা তো এখন সবাই ছাত্র ভাই, ছাত্র ভাই, ছাত্র ভাই, ছাত্র ভাই। এখন অনেকে লেখে ফেসবুকে। এখন আগে কিন্তু ছাত্র ভাই শব্দ লেখা নেই তারা বিজয় হওয়ার পরে। হে বাঙালি মুসলমান, হে বাঙালি ওলামায়ে কেরাম, হিম্মত করেন, আপনি তাওহীদের উপর উঠুন, সালাফের পদ্ধতি অবলম্বন করুন, এবং রাসূল যে কাতারের যে শিক্ষা দিয়েছেন সেটাকে জাগ্রত করুন।
এবং আন্তর্জাতিক কুফফার শক্তিকে জেতার চেষ্টা করুন, হিম্মত করুন, এবং বিশেষ করে নিজেদের দেশে, নিজের অঞ্চলে, নিজের পাড়ায় মহল্লায় সত্যিকার সহিহ মানহাজের দাওয়াত দেওয়া শুরু করুন। আল্লাহ পাক আপনার জন্য বিজয়ের সোপান খুলে দিবেন, ফেরেশতারা পর খুলে দিবেন, আসমান থেকে ফেরেশতারা আপনার সাহায্য অবতীর্ণ হবেন, আজকে অবতীর্ণ হবেন, কোনো সন্দেহ নেই এটাতে। হিম্মত করতে হবে। তা আমার ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, কোরবানির মৌসুমটা গেল, হজের মৌসুম গেল। এই কোরবানি এবং হজের মৌসুম, এটা কিরকম উদাহরণ? এটা হলো আমরা যারা কোরবানি করছি, আমরা যারা হজ করছি, আমরা যারা বাইতুল্লাহ গিয়েছি, আমরা এখনো মূল জিনিসে প্রবেশ করতে পারি নাই। আমি এটা বলে আমার কথা 4-5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আমরা একজন মানুষ হিসেবে মানুষের প্রাণ রূপ এটা বড় নাকি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এটা আসল? কোনটা আসল? প্রাণ আসল নাকি অঙ্গ প্রত্যঙ্গ আসল? কুরবানির প্রাণ, কুরবানির অঙ্গ প্রত্যঙ্গ। আমরা গরু জবাই করছি, ছাগল জবাই করছি, তুম্বা জবাই করছি, উট জবাই করছি, মহিষ জবাই করছি, এগুলো কুরবানির অঙ্গ প্রত্যঙ্গ। হজে গেছি, তওয়াফ করছি, আমরা সাই করছি, সাফা মারওয়াতে আরফার মতো ওকুফ করছি, মুজদালিফায় গিয়েছি, মেনাতে গিয়েছি, আমরা ওখানে কোরবানি দিয়েছি, মেনাতে গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করেছি, কত কাজ করলাম। এগুলো সব হলো হজ কুরবানির হাত, পা, নাক, চোখ, কান, পা, এগুলো।